সুপ্রভাত বন্ধুরা। আজ আমার সকাল থেকেই মনটা ভালো নেই। কারণ হচ্ছে আমার নাতি নাতনি বউ, ছেলে তো আগেই চলে গেছে, ওরা আজকে চলে যাবে। তাই আমি উঠেছিও অনেক ঘুরে, কারণ যাওয়ার আগে কিছু কাজ আছে, এগুলো করে তারপরে তাদেরকে 11টার সময় ফ্লাইট করে দিতে হবে। তাই উঠে আমি একদম ঠাকুর ঘর থেকে আরম্ভ করে সব কিছু, দরজা জানলা সব খুলে, আর ঠিক আমার শীতত সকাল আসবে না, আমার ঘরের যে মাসি, ওনাকে বলছি যে তুমি এক কাজ করো, ঘর দুয়ার সব ঝাড়ু দাও, মুছামুছি করে নাও। তারা ঘর থেকে বের হলে পরে আর ঘর ছাড়া যাবে না, মুছাও যাবে না, ওইগুলা করে নাও। মাসি অবশ্য আমার কথা মতো ওইগুলা করতেছে। আর এদিকে চাটাও খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে ঠাকুর দিয়ে তারপরে একটু তরকারি রাখবো। ওরা ভাত খাবে না বলছে, তারপরে আমি বলছি রুটিটা খেয়ে নিও, রুটির সাথে একটু মাংস দিয়ে খেয়ে। ওরা যাওয়ার আগে আমি ঠাকুর টুকুর সব দিয়ে নিচ্ছি। আর আমি আসলে এতদিন 3-4 দিন হয়ে গেল কোনো ভিডিও ব্লগই দিতে পারি নাই, কিন্তু আসলে মনটাই ভালো না। সারাক্ষণ এই দুই নাতিন, ওরাই সারাক্ষণ একদম বাসাটা মাতিয়ে রাখতো। যদিও আপনাদের সাথে আমি পরবর্তীতে তাদের দেখাতে পারি নাই, কারণ তারা খুব ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছিল। কখনো মামার বাড়ি, কখনো নিমন্ত্রণ খেতে, এইভাবেই তাদের শেষের কিছুদিন কেটেছে। যমজ যেহেতু দুটো বোন, ওদেরকে সামলানোটাই দায়। তাই প্রায় সময়ই একটা ঘরের মাঝে আমরা এর নাম করে, এটা বন্দিই বলা যায়, করে আমরা যেভাবে আমাদের বাচ্চাদেরকে মানুষ করেছি, একদম মাঠের মধ্যে ছেড়ে দিয়ে, সেরকম তো না। তারা চলে যাচ্ছে, সময় হয়ে গেছে। আমি সব কিছু নিয়ে নাতিনদেরকে আশীর্বাদ করে নিচ্ছি। বৌমা করবেন না, ওনার শরীরটা ভালো না মনে হয়, বললেন না। আমি দেখেন তো ওদের দৃষ্টিভঙ্গি। Masuk
এই আপনারা প্রথম দিকে যেগুলা দেখতেছেন, এগুলা আমার 10 তারিখের করা ছিল। ওই দিন আমার বৌমা নাতিন তারা চলে গেছে লন্ডনে। 4 মাস ছিল দেশে, এবার এসে 4 মাসই ছিল। আর ওই দিন তো তারা চলে যাবে, কিন্তু আমি আসলে পরে ব্লগটা শেষ করতে পারি নাই। এটা তো বুঝতে পারতেছেন আপনারা মানসিক ইয়েটা কীভাবে। আসল ব্যাপার হয়েছে কি, ছেলে মেয়ের জন্য ততটা খারাপ লাগে না, আসল ব্যাপার নাতি নাতনিদের জন্যই আমাদের একটু থাকে। আর এটা তো একটা প্রবাদ বাক্যে আছে, আসল থেকে নকলের প্রতিটা। কারণ আসল হচ্ছে আমাদের ছেলে, আর ছেলেদের ছেলে তাদের আসল, আমাদের তো একটু নকল থাকে। কিন্তু আমরা আসলে ওইটার প্রতি একটু আকৃষ্ট থাকি, যে কারণে আমার আর 2 দিন মানে আমার কোনো কিচ্ছু করতে ভালো লাগেনি। আমি একভাবেই করে আছি। আর আমার মনটা আসলে ভগবান মনে হয় আমাকে সৃষ্টি করেছেন খুব দুর্বল মন দিয়ে। মানে আমি মানুষের একটু যদি দুঃখ কষ্ট দেখি, তাহলে নিজের মনে হয় এটা নিজের দুঃখ কষ্ট এইভাবে। তাই আমার মনটা খুব দুর্বল থাকে সব সময়। আর আমি আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলে তো আর কি করব। আর আমার নাতিদের জন্য একটু আশীর্বাদ করবেন। আমি এখনও আসলে মানে স্বাভাবিক হতে পারিনি। আমার এখনও প্রতি পদে পদে মনে হচ্ছে যে ওরা ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে, ওই ঘর থেকে ওই ঘরে যাচ্ছে। এটা হওয়াটা স্বাভাবিক, এটা আমি নিজেও বুঝি। আপনারা ওদের জন্য একটু আশীর্বাদ করবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।